संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 140। ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন ভাব সাধনার প্রাবল্য নির্দেশ। শান্ত দাস্যাদি ভাবের প্রত্যেকটি পূর্ণ পরিপুষ্ট হইয়া মানব মনকে পূর্বোক্তরূপে অদ্বয় বস্তুর উপলব্ধি করাইতে কত সাধকের কত কালব্যাপী চেষ্টার যে প্রয়োজন হইয়াছে, তাহা ভাবিলে বিস্মিত হইতে হয়। শাস্ত্ররূপ আধ্যাত্মিক ইতিহাস পাঠে বোঝা যায়, এক এক যুগে ওই সকল ভাবের এক একটি মানব মনের উপাসনার প্রধান অবলম্বনীয় হইয়াছিল এবং উহার দ্বারাই ওই যুগের বিশিষ্ট সাধককুল ঈশ্বরের ও তাহাদিগের মধ্যে বিরল কেহ কেহ অখণ্ড অদ্বয় ব্রহ্মবস্তুর উপলব্ধি করিয়াছিলেন। দেখা যায়, বৈদিক ও বৌদ্ধ যুগে প্রধানত শান্তভাবের, ঔপনিষদিক যুগে শান্তভাবের চরম পরিপুষ্টিতে অদ্বৈতভাবের এবং দাস্য ও ঈশ্বরের পিতৃভাবের, রামায়ণ ও মহাভারতের যুগে শান্ত ও নিষ্কাম কর্ম সংযুক্ত দাস্যভাবের, তান্ত্রিক যুগে ঈশ্বরের মাতৃভাব ও মধুর ভাব সম্বন্ধের কিয়দংশের এবং বৈষ্ণব যুগে সখ্য বাৎসল্য ও মধুর ভাবের চরম প্রকাশ উপস্থিত হইয়াছিল। শান্তাদি ভাবপঞ্চকের পূর্ণ পরিপুষ্টি বিষয়ে ভারত এবং ভারতেতর দেশে যেরূপ দেখিতে পাওয়া যায়, ভারতের আধ্যাত্মিক ইতিহাসে ঐরূপে অদ্বৈত ভাবের সহিত শান্তাদি পঞ্চভাবের পূর্ণ প্রকাশ দেখিতে পাওয়া যাইলেও ভারতের তরদেশীয় সম্প্রদায় সকলে কেবলমাত্র শান্ত দাস্য ও ঈশ্বরের পিতৃভাব সম্বন্ধেরই প্রকাশ দেখা যায়। ইহুদি, খ্রিস্টান ও মুসলমান ধর্ম সম্প্রদায় সকলে রাজর্ষি সোলেমানের সখ্য ও মধুর ভাবাত্মক গীতাবলী প্রচলিত থাকিলেও উহারা ওই সকলের ভাবগ্রহণে অসমর্থ হইয়া ভিন্নার্থ কল্পনা করিয়া থাকে। মুসলমান ধর্মের সুফি সম্প্রদায়ের ভিতর সখ্য ও মধুর ভাবের অনেকটা প্রচলন থাকিলেও মুসলমান জনসাধারণ ঐরূপে ঈশ্বর উপাসনা কোরআন বিরোধী বলিয়া বিবেচনা করে। আবার ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ঈশা মাতা মেরির প্রতিমা অবলম্বনে জগন্মাতৃত্বের পূজা প্রকারান্তরে প্রচলিত থাকিলেও উহা ঈশ্বরের মাতৃভাবের সহিত প্রকাশ্যরূপে সংযুক্ত না থাকায় ভারতে প্রচলিত জগজ্জননীর পূজার ন্যায় ফলপ্রদ হইয়া সাধককে অখণ্ড সচ্চিদানন্দের উপলব্ধি করাইতে ও রমণীমাত্র ঈশ্বরীয় বিকাশ প্রত্যক্ষ করাইতে সক্ষম হয় নাই। ক্যাথলিক সম্প্রদায়গত মাতৃভাবের ওই প্রবাহ ফল্গু নদীর ন্যায় অর্ধপথে অন্তর্হিত হইয়াছে। সাধকের ভাবের গভীরত্ব যাহা দেখিয়া বোঝা যায়। পূর্বে বলা হইয়াছে, কোন প্রকার ভাব সম্বন্ধ অবলম্বনে সাধক মন ঈশ্বরের প্রতি আকৃষ্ট হইলে উহা ক্রমে ওইভাবে তন্ময় হইয়া বাহ্য জগৎ হইতে বিমুখ হয় এবং আপনাতে আপনি ডুবিয়া যায়। ঐরূপ মগ্ন হইবার কালে মনের পূর্ব সংস্কারসমূহ ওই পথে বাধা প্রদান করিয়া
তাহাকে ভাসাইয়া পুনরায় বহির্মুখ করিয়া তুলিবার চেষ্টা করে। ওই জন্য প্রবল পূর্ব সংস্কার বিশিষ্ট সাধারণ মানব মনের একটিমাত্র ভাবে তন্ময় হওয়াও অনেক সময় এক জীবনের চেষ্টাতে হইয়া ওঠে না। ঐরূপ স্থলে সে প্রথমে নিরুৎসাহ, পরে হতোদ্যম এবং তৎপরে সাধ্য বস্তুতে বিশ্বাস হারাইয়া বাহ্য জগতের রূপ রসাদি ভোগকেই সার ভাবিয়া বসে ও তল্লাভে পুনরায় ধাবিত হয়। অতএব বাহ্য বিষয় বিমুখতা, প্রেমস্পদের ধ্যানে তন্ময়ত্ব এবং ভাবপ্রসূত উল্লাসী সাধকের লক্ষ্যাভিমুখে অগ্রসর হইবার একমাত্র পরিমাপক বলিয়া ভাবাধিকারে পরিগণিত হইয়াছে। ঠাকুরকে সর্বভাবে সিদ্ধিলাভ করিতে দেখিয়া যাহা মনে হয়, কোনো একভাবে তন্ময়ত্ব লাভে অগ্রসর হইয়া যিনি কখনো অন্তর্নিহিত পূর্ব সংস্কার সমূহের প্রবল বাধা উপলব্ধি করেন নাই, সাধক মনের অন্তঃসংগ্রামের কথা তিনি কিছুমাত্র বুঝিতে পারিবেন না। যিনি উহা করিয়াছেন তিনিই বুঝিবেন কত দুঃখে মানব জীবনে ভাব তন্ময়ত্ব আসিয়া উপস্থিত হয়, এবং তিনিই শ্রীরামকৃষ্ণদেবকে স্বল্পকালে একের পর এক করিয়া সকল প্রকার ভাবে অদৃষ্টপূর্ব তন্ময়ত্ব লাভ করিতে দেখিয়া বিমুগ্ধ হইয়া ভাবিবেন, ঐরূপ হওয়া মনুষ্য শক্তির সাধ্যায়ত্ত নহে। ভাবরাজ্যের সূক্ষ্ম তত্ত্ব সকল সাধারণ মানব মন বুঝিতে সক্ষম হয় নাই বলিয়াই কি অবতার প্রথিত ধর্মবীরদিগের সাধন ইতিহাস সম্যক লিপিবদ্ধ হয় নাই? কারণ তৎপাঠে দেখা যায় তাহাদিগের সাধন পথে প্রবেশকালে বিষয় বৈরাগ্য ও তত্ত্যাগের কথা, এবং সাধনায় সিদ্ধিলাভের পরে তাহাদিগের ভিতর দিয়া বিষয় বিমুগ্ধ মানব মনের কল্যাণের জন্য যে অদ্ভুত শক্তি প্রকাশিত হইয়াছিল, সেই কথারই সবিস্তার আলোচনা বিদ্যমান। দেখা যায় অন্তরের পূর্ব সংস্কার সমূহকে বিধ্বস্ত ও সমূলে উৎপাটিত করিয়া আপনার উপর সম্যক প্রভুত্ব স্থাপনের জন্য তাহারা সাধনকালে যে অপূর্ব অন্তঃসংগ্রামে নিযুক্ত হইয়াছিলেন, তাহার আভাস মাত্রই কেবল উহাতে আলোচিত হইয়াছে। ধর্মবীরগণের সাধন ইতিহাস লিপিবদ্ধ না থাকা সম্বন্ধে আলোচনা, অথবা রূপক এবং অতিরঞ্জিত বাক্য সহায়ে ওই সংগ্রামের কথা এমনভাবে প্রকাশ করা হইয়াছে যে তদ্বিবরণের মধ্য হইতে সত্য বাহির করিয়া লওয়া আমাদিগের পক্ষে এখন সুকঠিন হইয়াছে। কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করিলেই পাঠক আমাদিগের কথা বুঝিতে পারিবেন। শ্রীকৃষ্ণের সম্বন্ধে ওই কথা। ভগবান শ্রীকৃষ্ণ লোককল্যাণ সাধন উদ্দেশ্যে বিশেষ বিশেষ শক্তিলাভের জন্য অনেক সময় তপস্যায় নিযুক্ত হইয়াছিলেন, এই কথা দেখিতে পাওয়া যায়। কিন্তু ওই বিষয়ে সিদ্ধকাম হইতে তিনি কিছুকাল জল বা পবন আহার পূর্বক এক পদে দণ্ডায়মান হইয়া রহিলেন ইত্যাদি কথা ভিন্ন বিরোধী ভাব সকলের হস্ত হইতে মুক্ত হইবার জন্য তাহার অন্তঃসংগ্রামের কোনো বিবরণ পাওয়া যায় না। বুদ্ধদেবের সম্বন্ধে ওই কথা। ভগবান বুদ্ধের সংসার বৈরাগ্য উপস্থিত হইয়া অভিনিষ্ক্রমণ ও পরে ধর্মচক্র প্রবর্তনের যতদূর বিশদ ইতিহাস পাওয়া যায়, তাহার সাধন ইতিহাস ততদূর পাওয়া যায় না। তবে অন্যান্য ধর্মবীরগণের ভাবেতিহাসের যেমন কিছুই পাওয়া যায় না, তাহার সম্বন্ধে তদ্রূপ না হইয়া ওই বিষয়ের অল্প স্বল্প কিছু পাওয়া গিয়া থাকে। দেখা যায় সিদ্ধিলাভে দৃঢ় সংকল্প হইয়া আহার সংযমপূর্বক তিনি দীর্ঘ 6 বৎসর কাল একাসনে ধ্যান তপস্যায় নিযুক্ত ছিলেন, এবং
অন্তঃপবন নিরোধপূর্বক আস্ফানক নামক ধ্যানাভ্যাসে সমাধিস্থ হইয়াছিলেন, কিন্তু চিত্তের পূর্ব সংস্কারসমূহ বিনষ্ট করিতে তাহার মানসিক সংগ্রামের কথা লিপিবদ্ধ করিবার কালে গ্রন্থকার স্থূল বাহ্য ঘটনার ন্যায় মারের সহিত তাহার সংগ্রাম কাহিনীর অবতারণা করিয়াছেন। ঈশার সম্বন্ধে ওই কথা নাই। ঈশার সম্বন্ধে ওই কথা। ভগবান ঈশার সাধনীতিহাসের কোনো কথাই এক প্রকার লিপিবদ্ধ নাই। তাহার দ্বাদশ বর্ষ পর্যন্ত বয়সের কয়েকটি ঘটনা মাত্র লিপিবদ্ধ করিয়াই গ্রন্থকার ৩০ বৎসরে জন নামক সিদ্ধ সাধুর নিকট হইতে তাহার অভিষেক গ্রহণপূর্বক বিজন মরুপ্রদেশে ৪০ দিন ব্যাপী ধ্যান তপস্যার কথার এবং ওই মরুপ্রদেশে শয়তান কর্তৃক প্রলোভিত হইয়া জয়লাভপূর্বক তথা হইতে প্রত্যাগমন ও লোককল্যাণ সাধনে নিযুক্ত হইবার কথা অবতারণা করিয়াছিলেন। উহার পরে তিনি ৩ বৎসর মাত্র স্থূল শরীরে অবস্থান করিয়াছিলেন। অতএব তাহার দ্বাদশ বর্ষ হইতে ৩০ বৎসর পর্যন্ত তিনি যে কিভাবে কাল যাপন করিয়াছিলেন তাহার কোনো সংবাদই নাই। ভগবান শঙ্করের জীবনে ঘটনাবলীর পারম্পর্য অনেকটা পাওয়া যাইলেও তাহার অন্তরের ভাবেতিহাস অনেক স্থলে অনুমান করিয়া লইতে হয়। শ্রী চৈতন্য সম্বন্ধে ওই কথা এবং মধুর ভাবের চরম তত্ত্ব সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেব। ভগবান শ্রীচৈতন্যের সাধন ইতিহাসের অনেক কথা লিপিবদ্ধ পাওয়া যাইলেও তাহার কামগন্ধহীন উচ্চ ঈশ্বর প্রেমের কথা শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রণয় বিহার আদি অবলম্বনে রূপকোচ্ছলে বর্ণিত হওয়ায় মানব সাধারণে উহা অনেক সময় যথাযথভাবে বুঝিতে পারে না। একথা কিন্তু অবশ্য স্বীকার্য যে ধর্মবীর শ্রীচৈতন্য ও তাহার প্রধান প্রধান সাঙ্গপাঙ্গেরা সখ্য বাৎসল্য এবং বিশেষত মধুর ভাবের আরম্ভ হইতে প্রায় চরম পরিস্ফূর্তি পর্যন্ত সাধক মনে যে যে অবস্থা ক্রমশ উপস্থিত হইয়া থাকে সে সকল রূপকের ভাষায় যত দূর বলিতে পারা যায় তত দূর অতি বিশদভাবে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। কেবল ওই ভাবত্রয়ের প্রত্যেকটির সর্বোচ্চ পরিণতিতে সাধক মন প্রেমাস্পদের সহিত একত্ব অনুভবপূর্বক অদ্বয় বস্তুতে লীন হইয়া থাকে। এই চরম তত্ত্বটি তাহারা প্রকাশ করেন নাই, অথবা উহার সামান্য ইঙ্গিত প্রদান করিলেও উহাকে হীন অবস্থা বলিয়া সাধককে উহা হইতে সতর্ক থাকিতে উপদেশ করিয়াছেন। শ্রী রামকৃষ্ণদেবের আলোক সামান্য জীবন ও অদৃষ্টপূর্ব সাধন ইতিহাস বর্তমান যুগে আমাদিগকে ওই চরম তত্ত্ব বিশদভাবে শিক্ষা দিয়া জগতের যাবতীয় ধর্ম সম্প্রদায়ের যাবতীয় ধর্মভাব যে সাধক মনকে একই লক্ষ্যে আনয়ন করিয়া থাকে এ বিষয় সম্যক বুঝিতে সক্ষম করিয়াছে। তাহার জীবন হইতে শিক্ষিতব্য অন্য সকল কথা গণনায় না আনিলেও তাহার কৃপায় কেবলমাত্র পূর্বোক্ত বিষয় জ্ঞাত হইয়া আমাদিগের আধ্যাত্মিক দৃষ্টি যে প্রসারতা ও সমন্বয়াভাস প্রাপ্ত হইয়াছে তজ্জন্য আমরা তাহার নিকটে চিরকালের জন্য নিঃসংশয়ে ঋণী হইয়াছি। মধুর ভাব ও বৈষ্ণবাচার্যগণ। পূর্বে বলা হইয়াছে মধুর ভাবই শ্রী চৈতন্য প্রমুখ বৈষ্ণবাচার্যগণের আধ্যাত্মিক জগতে প্রধান দান। তাহারা পথপ্রদর্শন না করিলে কখনোই উহা ঈশ্বর লাভের জন্য এত লোকের অবলম্বনীয় হইয়া তাহাদিগকে শান্তি ও বিমলানন্দের অধিকারী করিত না।
ভগবান শ্রীকৃষ্ণের জীবনে বৃন্দাবন লীলা যে নিরর্থক অনুষ্ঠিত হয় নাই, এ কথা তাহারাই প্রথমে বুঝিয়া অপরকে বুঝাইতে প্রয়াসী হইয়াছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের অভ্যুদয় না হইলে শ্রী বৃন্দাবন সামান্য বন মাত্র বলিয়া পরিগণিত হইত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।